আমার নবী নূরের নবী না মাটির নবী? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আজ যদি নবীকে আমাদের মতো সাধারণ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলেন, এরপর লাভ হবে না। কারণ আমার নবী আপনার প্রতি বেজার, নবী যার প্রতি বেজার আমার আল্লাহ তার প্রতি বেজার। কি বলেন ঠিক না বেটে? তাহলে আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? নবী মাটি না নূর? নবী যেখানে নাই আমরা সেখানে, আমার আল্লাহ বলেন আমিও সেখানে নাই। সুবহানাল্লাহ না? কি বলেন? যেখানে নবী থাকবে না সেখানে কি আল্লাহ থাকবে? আজকের মাহফিলে আমার আল্লাহ আছে কি নাই? নবী আসেনি? নবী আমাদেরকে দেখেনি? আর নবী যদি না থাকে, নবী যদি না দেখে, তা আমাদের সাক্ষী হাসরের ময়দানে নবী দিবেন কি করে? কোরআনে যে আল্লাহ বলছে যে আমার নবীর সাক্ষী দাতা করে দুনিয়াতে পাঠাইছে, তাহলে আজকের মাহফিলের সাক্ষী আমার নবী দিবে কি দিবে না? দেখকে দিব না না দেখকে? দেখে কি আজকের মাহফিলে দয়াল নবী আছে কি নাই? এটা বিশ্বাস করার নাম ঈমান। সবাইকে মারহাবা। আমার নবী নূর। আমি ওদমের কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 দলিল আছে নবীজি হইল আল্লাহ পাকের নূরের তৈরি। চিৎকার দিয়ে আর নবীজি মাটির তৈরি। এই নীল আকাশের নিচে কোনো মোল্লা নাই, একটা দলিল দেখাইতো নবী মাটির তৈরি। আমি আজ থেকে 15 বছর আগেই একটা ইউটিউবে ভিডিও ছাইরা রাখছি যে ওপেন চ্যালেঞ্জ দিয়া কেউ যদি তোমরা নবীকে মাটির নবী একটা মাশহুর দলিল দ্বারা, আদিলাতুল আরবা দ্বারা একটা দলিল যারা নবী মাটির নবী প্রমাণ করতে পারো, আমি তোমাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। 15 বছর গত হয়েছে, হ্যাঁ, এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। আপনারা লিখে সার্চ দিলে আসবে। এক মৌলবী বরিশালের 5-6 বছর আগে ফোন দিয়ে আমার কইতেছে, আপনি কি হাবিবুর রহমান রেজভী? আমি কে? হ্যাঁ। আপনি কি চ্যালেঞ্জ দিয়েছেন নবীজিকে মাটির তৈরি প্রমাণ করতে পারলে 10 লক্ষ টাকা দিবেন? আমি কে হ্যাঁ করেছি তো। ভাই আমার কাছে তো মাটির দলিল আছে। আমি কই ভাই আমি তো 15 বছর যাবৎ দেয়া রাখছি, এই 5-6 বছর ধরে দেয়া রাখছি, কেউ এই পর্যন্ত দলিল দিতে পারলো না। আমি তো তোমার খুঁজ যাচ্ছি বহুদিন যাবৎ, 10 লাখ টাকা লইয়ে খুঁজ যাচ্ছি, নিবার লোক পাই না। তোমার কাছে যেহেতু মাটির দলিল আছে, তো একটা কাজ করো, হ্যাঁ, তোমার বাড়ি বরিশাল, আমার বাড়ি কিশোরগঞ্জ, এখন এই দুইজন দুই দেশ থেকে তোর বাহাজ হইতো না, তুমি চলে আসো আমাদের রাজধানী ঢাকাতে। ঢাকাতে এসে আমাদের ইসলামের এই সময় ডিজি ছিল শাহী মোহাম্মদ আফজাল এবং বাইতুল মোকাররমের খতিব আছেন সালাউদ্দিন সাহেব। আমি বলছিলাম যে তোমরা সালাউদ্দিন সাহেবের কাছে 10 লাখ টাকা জমা রাখবা, আমিও 10 লাখ টাকা জমা রাখবো। যদি তুমি মাশহুর দলিল না দেখাইতে পারো তাহলে আমি তোমার 10 লাখ টাকা নিয়ে আসবো, আর যদি দলিল দিতে পারো আমার 10 লাখ তুমি নিয়ে যাইবা। রাজি আসনি? তাহলে আমি একটু বুঝে নিই। এখনো বাবা এই 6 বছর ধরে বুঝাতেই আছে। কারণ কি? নাই, দলিল নাই, দেখানোর মতো ক্ষমতা নাই। তাহলে নবী মাটি না নূর? এই মুরব্বী বাবার একটা কথা স্মরণ করায় দে, আপনাদের মুরব্বীরা কিন্তু নবীরে নূর মাইনাইছে। কিভাবে? আমাদের বাবারা, দাদারা, ফরদাদারা, ফর বাবারা কি কইছে? হাসবে রাব্বে জাল্লাল্লাহ আহ মাফি কলবি গায়রুল্লাহ, হায় হায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ। রাহে এটা হইল মুরব্বিরা দরুদ। কথা ঠিক না বেটি? কি বলতো? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি, পরে কি? নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। যে মোল্লার এখন নবীদের আমরার মতন মানিল মানুষ কো, এরার বাপ দাদারও কইছে নূর মুহাম্মদ। কথা ঠিক না বেটে? আচ্ছা, এখন আমার কথা হইল আমাদের মুরব্বী বাবারা করে এই গাঁও সভাকে দিয়ে নিয়ে এই সবাই কিন্তু নবীরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বিশ্বাস করছে, মাইনাইছে। আমরাও আজকের মাহফিলে নবীকে নূর মুহাম্মদ সাল্লাল্লাহর পক্ষে আছে কি নাই? নাকি কোনো মুরব্বী কথা বলছে মারির মুহাম্মদ সাল্লাল্লাহ? কি মুহাম্মদ কইছে? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা আছে কি নাই? এখানে অনেক আলেম ওলামা আছে, আমি দেখছি বসে রয়েছেন। শুনেন, কোরআনে সূরা মাইদার 15 নম্বর আয়াত খুলবেন, হাবেশ সাহেব আছে, কদ জাআকুম। আমি আস্তে আস্তে বুঝায় বুঝায় বলতেছি যেন ব্রেনের মধ্যে কথাগুলো ঢুকে। এত ফাকলামি করলে ওয়াজ হইতো না বাবা, কুদাফাতি করলে ওয়াজ হইতো না। আস্তে আস্তে বুঝাইতে হইব, মানুষের ব্রেনে ঢুকাইতে হবে। এখন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে কদ মাজি কারিব, জাআকুম তোমাদের নিকট এসেছে, মিনাল্লাহি আল্লাহ থেকে, নূর ওয়া কিতাব এবং একটি কিতাব। এখানে এই যে নূর বলা হয়েছে, এই নূরের ব্যাখ্যা জগৎ বিখ্যাত কোরআনের মুফাসসির
যার নাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে ঘুরে দেখছে। সুবহানাল্লাহ। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর লেখা তাফসিরে জালালাইন, এটা হেরাও পড়ে আমরাও পড়ি। এই জালালাইন না বললে মৌলবী হইতারে না, এটা ফরন লাগবই। হ্যাঁ, এরার একটা ক্লাসের নাম ওই জালালাইন, আর আমরা ডিগ্রি ক্লাসে ফাজিল ক্লাসে পড়ে আসছি তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের মধ্যে ৯৭ পৃষ্ঠায় লেখেন, এই যে এখানে নূর বলা হয়েছে, এই নূরটা নবীজি কি বোঝানো হয়েছে, অর্থাৎ নবীজিরে আমার আল্লাহ নূর দ্বারা বানাইছে। এবং রাসূল মুফাসসিরিন সবচেয়ে আগে, সবার আগে যে তাফসির বের হয়েছে তার নাম তাফসির ইবনে আব্বাস। এই তাফসির ইবনে আব্বাসের মধ্যে লিখছে, এখানে যে নূর বলা হয়েছে, এই নূরটা হলো নবীজিকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবীজি হলো আল্লাহ পাকের নূরের তৈরি। একটা নয়, দুইটা নয়, ৪৮টা কোরআনের তাফসিরে আসছে এই নূর দ্বারা নবীজি, অর্থাৎ নবীজি আল্লাহ নূর দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ বলতে নাকি জোরে? এখন যে মৌলানারা বই রয়েছেন, আপনারা নোট করে নেন, যদি না থাকে আমি হাবিবুর রহমান রেজভী জিব্বাটা গুড়ার থেকে কেটে দিব, আর কোনোদিন মাইক ধরবো না। আপনাদের কওমি হুজুরদের আকাবির, অলিপুরীর আকাবির, মামুনুল হকের আকাবির, এরপরে আহমদ শফির আকাবির, যার নাম হইল রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দি বড় আলেম। এই রশিদ আহমদ গাঙ্গুহি বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবার হুজুরের হুজুর, হুজুরের হুজুর, হুজুরের হুজুর, হুজুরের হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি। এই উনারে এরা মাতার তাজ মনে করে। উনার লেখা কিতাব যদি না থাকে জিব্বাটা কেটে ফেলবো। আপনাদের বড় হুজুরের লেখা কিতাব, হ্যাঁ, এমদাদুস সুলুক কিতাবের ১৭২ পৃষ্ঠায় লিখছে, ইয়া বাত মাশহুর হে हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सानिहित है उसल का हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सरतपा नूर है नूर तेरी चिৎকার করো সুবহানাল্লাহ। উনি লিখছে, এই কথা প্রসিদ্ধ যে নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা, এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? নবীজির কি ছায়া ছিল? এখন কওমিদের মসলক যিনি, হ্যাঁ, উনিও বলতেছেন যে নবীজির কোনো ছায়া ছিল না। আশরাফ আলী থানভী, আপনি কি নাম শুনেন নাই? আশরাফ আলী থানভী দেওবন্দি আলেম, উনার কিতাবের নাম নসরে তিব। না থাকলে জিব্বা কেটে ফেলবো, আমার কাছে কিতাবই তো আছে, ভৈরব আমার খান কাছে। এখানে আমি ১০ লক্ষ টাকার কিতাব গ্লাসদা বাদাই করে রাখছি, ১০ লাখ টাকার কিতাবই আছে আমার কাছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গেলে দেখতে পারবেন, আপনার দাওয়াত রইল সিলেট বাস স্ট্যান্ড আমার খানকা, এখানে গেলে দেখতে পারবেন। এখানে আমি যদি বলতেছি আমার এই কিতাব কিন্তু এদের কিতাব আমার কাছে আছে, আমি শূন্য বলি না, দেখে জান না পরে বলি। এই নসরে তিব কিতাবের ৯ পৃষ্ঠায় লিখেছে যে আমার দয়াল নবী আদমেরও আগে নবী। সুবহানাল্লাহ। এরপরে লেখেন নবী কখন থেকে নবী। আশরাফ আলী থানভী লেখেন যে আমার দয়াল নবীকে আমার আল্লাহ আদম নবীকে বানানোর আরো ১৪,০০০ বছর আগেই আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া বানায়া রাখছে। তাহলে এই দলিল দ্বারা কি বলা হলো, নবী মাটি না নয়? শুধু তা নয়, মামুনুল হকের বাবা, যে মামুনুল হক জেলে আছে, মামুনুল হকের বাবা বড় একজন শাইখুল হাদিস ছিল, যার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। উনি বুখারি, আরবি বুখারিকে বাংলা করেছেন। আপনাদের আশাগঞ্জ খুঁজলে পাবেন। এই বুখারি শরীফ আরবিটারে বাংলা করছে জনসাধারণ যেন বুঝতে পারে। এই বুখারি শরীফ বাংলা করতে গিয়ে ৫ম খণ্ড, বুখারী শরীফ ৫ম খণ্ড ৩৭ পৃষ্ঠা, ৩৭ পৃষ্ঠার মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৭টা দলিল টেনে উনি প্রমাণ করেছেন নবীজিকে আমার আল্লাহ, আল্লাহ পাকের নূর দিয়া বানাইছে। তাহলে নবীজির নূর এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। এখানে আজকে আমরা যারা বলছি, আমরা কি নবী নূরের পক্ষে আছে কিনা? আল্লাহ পাক প্রত্যেককে এই আকীদার উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।